হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি আবারও আমার উল্টাপাল্টা জগা খিচুড়ি মার্কা একটা ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। তো যারা আমাকে এবং আমার ভিডিওটাকে সহ্য করতেছো তাদেরকে শুরুতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে নিচ্ছি। বেশ কয়েকদিন থেকে গাছ লাগানোর ভূত চাপছে মাথায়। তো গাছের চারা ওইভাবে কিনতে পাচ্ছি না, কিন্তু পরে যে আমি এই ভাবির পাশে আসলাম, ওনার বারান্দায় অনেক ধরনের গাছ লাগানো আছে। তো আমি এখান থেকেই কিছু গাছ নিয়ে যাব, নিয়ে যেয়ে লাগানোর চেষ্টা করব। ওনার এখানে তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে সব কিছু, একদম নিম গাছ থেকে শুরু করে তুলসী গাছ, পুঁই শাক, মরিচ গাছ, কুমড়ো শাক, মানে যা যেখানে লাগাই রাখছে, অ্যালোভেরা, সব সুন্দর করে হয়ে উঠছে। আমার তো দেখে মনটা অনেক ভালো হয়ে গেল মাশাআল্লাহ। তবে বারান্দাটা আর একটু সুন্দর করে গুছায় রাখলে আরও ভালো লাগতো। তো উনি এখান থেকে আমাকে গাছ উঠায় দিচ্ছে। আমি এখান থেকে মরিচ গাছ নিচ্ছি, কুমড়ো গাছ আর অ্যালোভেরা নিচ্ছি। আরও অনেক ধরনের গাছ ছিল, বাট ওগুলো ওইভাবে নেওয়া যাচ্ছিল না, একদম শিকড় দিয়ে ভিতরে আটকায় গেছে। আমি নিতে গেলে ওনার গাছটা মরে যাবে এরকম আর কি। তো এখান থেকে কিছু নিম পাতাও নিচ্ছি একটু মুখে মাখার জন্য আর কি। তো আমার না খুব ভালো লাগছে, বারান্দাতেও যে এত সুন্দর করে সব কিছু লাগানো যায়, মানে কি বলবো। আর ওই যে ওই মরিচ গাছ থেকে উনি অনেক নাকি মরিচ খাইছে আমাকে বলল। তো আমার এগুলো শুনে আরও ভিতরে এক্সাইটেড লাগতেছে যে আমারও যদি এরকম হইতো। তো যাই হোক, তারপর আমি গাছ নিয়ে রেখে এসে সন্ধ্যাবেলা আসলাম এখানে মাটি নিতে। এখানে তো মাটি পাওয়া অনেক টাফ। তো আমার বাসার পাশে একটা পাহাড় ছিল, ওখান থেকে আমি মাটি নিয়ে যাচ্ছি। আর এই যে এটা হচ্ছে তার পরদিন আমি দুপুরবেলা গাছগুলো লাগানোর জন্য ছাদে গেলাম। ওগুলো যেহেতু আগে নিয়ে এসে রাখছি, তো গাছটা মনে হচ্ছে শুকায় গেছে, হবে কিনা আমি জানিও না। আর এই যে এই গাছটা আগেরই ছিল, এটাতে 2টা মরিচও ধরছে। আচ্ছা যাই হোক, এখন আমরা যে গাছগুলো নিয়ে এসেছি কালকে, ওগুলা লাগানোর জন্য এখানে মাটি টাটি সব রেডি করে নিচ্ছি। যেহেতু পাহাড়ের ওখান থেকে মাটি নিয়ে এসেছি, মাটিগুলো অনেক শক্ত ছিল, ওগুলা ভেঙে ভেঙে ঝুড়ি করতে হবে, করে তারপর গাছ লাগাইতে হবে। আর এখানে এই পুতুলটা নিয়েও আমরা মজা করতেছিলাম, ওর একটা পা ছিল, সেগুলাই বলতেছি। আর এই যে সেদিন যে এখানে ধনে পাতা লাগাই দিয়ে গেছিলাম, ওই গাছটাতে পাতা চলে আসছে। আর এই যে এখানেও কিছু অ্যালোভেরা ছিল আগে, এখানেও কিছু ধনিয়া গাছ লাগানো হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর পাতা বের হচ্ছে, আমার তো অনেক ভালো লাগতেছে। আর আকাশের অবস্থা কি বলবো, একটু পর পর বৃষ্টি আসতেছে। চিটাগংয়ে এত বৃষ্টি হয় আমার আগে জানা ছিল না, টানা 10 দিন 15 দিন বৃষ্টি পড়তে আছে। এত বৃষ্টিও কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে রোদ হইলেও অনেক ভালো হয়। বিরক্ত হয়ে গেছি বৃষ্টিতে। আচ্ছা যাই হোক, এখন আমি যে গাছগুলো নিয়ে আসলাম সেদিন, ওগুলা লাগানোর জন্য এখন এখানে যে মাটিটা রেডি করে নিচ্ছি। তো এর সাথে আমি হচ্ছে সার মাখানো মাটি যেটা ছিল ওইটা একটু মিক্সড করে দিলাম, দিয়ে এর মধ্যে গাছটা লাগাই দিব। গাছটা নিয়ে এসে যেহেতু রাখছিলাম একদিন, তো শুকায় গেছে, আমি জানি না হবে কিনা, লাগাই রাখি আল্লাহ ভরসা। তো তারপর ওর উপর দিয়ে একটু চা পাতাও দিয়ে দিচ্ছি। চা পাতা দিলে গাছ অনেক সুন্দর হয়। তো এভাবে এখানে দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে তারপর আমরা এই যে সাইডে আসলাম। মিষ্টি কুমড়ো যে গাছটা নিয়ে এসেছিলাম ওইটার অবস্থা পুরো খারাপ, আমি ওইটা মনে হয় না হবে, তারপরেও লাগায় রাখলাম। আসলে মেন কথা হচ্ছে আমি মাটি সহ টবটা ম্যানেজ করে রাখতেছি, এরপরে যখন গাছ পাবো তখন নিয়ে এসে আমি প্রয়োজনে আবার নতুন করে লাগাবো আর কি, এই জন্যই। আর এই যে এদিকে আরেকজনকে দেখতে পাচ্তেছো, এখানে জমা কিছু পানি ছিল, ও ইচ্ছা মতো ওখানে ভিজতেছে। আচ্ছা যাই হোক, আমার গাছ লাগানো মোটামুটি শেষ করে ফেলছি। এখন এই জায়গাটা পরিষ্কার করে আরো কিছু গাছ আছে, ওগুলা কালকে আবার লাগাবো। যাই হোক, বাসায় এসে এই যে এখন আমি বসে চকোচকো খাচ্ছি। তো চকোচকো টেস্টটা তোমাদের কার কার অনেক ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো অনেকেই ন্যাকামিও ভাবতে পারো, বাট এই জিনিসগুলোর প্রতি না এখন আমার অনেক নেশা বলতে পারো। বাচ্চাদের এই খাবারগুলো নিয়ে আমি অনেক কাড়াকাড়ি করি। তো আর কোন কোন আপুরা আছো এরকম ন্যাকামি করতে পছন্দ করো, কমেন্ট করে কিন্তু বলে যাবা। আর এই যে সুন্দর ভিডিওটা আমি করলাম, সুন্দর না উল্টাপাল্টা ভিডিওটা যে আমি করছি, এখানেও সুন্দর করে একটা কমেন্ট করে যাবা। আল্লাহ হাফেজ সবাইকে।